আজ কতগুলো প্রবন্ধ রচনা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটি যে কোনো পরীক্ষাতেই তোমাদের কাজে লেগে যাবে। কীরকম দেখো, দেশকে উন্নত করতে গেলে সবার আগে নিরক্ষরতা দূর করা প্রয়োজন। অথবা একইভাবে তোমরা যদি তৈরি করো নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা, তাহলে এই আঙ্গিকে তোমরা উত্তরগুলো লিখতে পারবে। আর সবসময় মনে রাখবে, রচনা যখন লিখবে তখন কিন্তু ভূমিকা এবং তারপর যে বিষয়গুলো আছে প্রত্যেকটা পয়েন্ট করে উত্তর দেবে, আর শেষে উপসংহার। মাঝখানে যদি কোটেশন ব্যবহার করো, কোটেশন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু মুখস্থ যদি থাকে তবেই কোটেশন ব্যবহার করবে, না হলে কিন্তু ব্যবহার করবে না। এক্ষেত্রে সঠিক কোটেশন না হলে কিন্তু নম্বর কাটা যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত বলছি, অরণ্য সম্পদ আজ বড়ই বিপন্ন ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়ে একটা প্রবন্ধ রচনা করতে পারো। এই যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, অনেক সময় পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই যদি রচনাটা পড়ে থাকো তাহলে তোমাদের অরণ্য সম্পদ আজ বড়ই বিপন্ন ও ক্ষতিগ্রস্ত এই বিষয়টা লিখতে গেলেও তোমরা অনেক পয়েন্টস পেয়ে যাবে। বা একটি গাছ একটি প্রাণ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এগুলোও যদি পড়ো তাহলে কিন্তু এই রচনাটা তোমরা পেরে যাবে। তারপর হচ্ছে, বর্তমান সমাজ ব্যবস্থায় মোবাইল ফোনের ব্যবহারটি উপযোগী যেরকম সেরকম হানিকারক কি বলে তুমি মনে করো? সেক্ষেত্রে তোমাকে সুবিধা এবং অসুবিধা দুটোই কিন্তু লিখতে হবে। প্রথমে সুবিধাগুলো লিখে নেবে, তারপর তুমি অসুবিধাগুলো লিখে নেবে, এবং সর্বোপরি লিখবে যে মোবাইল ফোন বর্তমান সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি নির্ভর করে ব্যবহারকারীর ওপর। এই বিষয়টা একটু লিখবে। তারপর যেটা বলছি, একটি বৃদ্ধাশ্রমের আত্মকথা। বৃদ্ধাশ্রমে যে সকল মানুষরা থাকেন তারা কেন সেখানে গেলেন, তারা কি বলছেন, এই বৃদ্ধাশ্রমে থেকে তাদের কেমন লাগছে, বা একটা বৃদ্ধাশ্রমে যে যে মানুষগুলো এসছেন তারা কিভাবে এই বৃদ্ধাশ্রমটিকে ব্যবহার করছে, থাকছে। অনেকেই দেখবে একটি বৃদ্ধাশ্রমের আত্মকথা, আমি একটি বৃদ্ধাশ্রম বলে শুরু করে। এরকম করে কিন্তু শুরু করবে না। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে বারুইপুরের যে প্রধান রাস্তা বা সড়কের ধারে একটি নীড় অবস্থিত, যার নাম হচ্ছে শান্তিনীড়। আমি হলাম সেই শান্তিনীড়। এই শান্তিনীড়ের মধ্যে বসবাস করেন বহু মানুষ, যাদের বয়স 60 70 এই রকম করে শুরু করবে। তারপরের অংশটা বলছি, কোনো শিক্ষামূলক ভ্রমণে গিয়ে যে আনন্দময় অভিজ্ঞতা লাভ করলে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দাও। শিক্ষামূলক ভ্রমণ কিন্তু এডুকেশনাল ট্যুর। বিদ্যালয় থেকে তোমাদের শিক্ষামূলক ভ্রমণে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সেখানে কি কি তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করলে, কেমন করে গেলে, কি কি দেখলে। অনেকে আছে ট্রেনে করে গেলাম, ট্রেনের টিকিট কাটলাম, এই খেলাম, এরকম নয়। ওইটাও যেমন থাকবে, সেখানে কি কি দৃশ্য তুমি দেখলে, সেই দৃশ্যগুলো তোমার মনের মধ্যে কেমন রেখাপাত করলো, এবং সেটি শিক্ষার ক্ষেত্রে কতটা উপযোগী হলো, এগুলোও কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে জীবনে আড্ডার প্রয়োজনীয়তা। আড্ডা কেননা আমাদের জীবনে আড্ডার ভীষণ দরকার আছে। সমবয়সী বহু মানুষ যখন একত্রিত হয় এবং তখন তারা একসাথে বসে পারস্পরিক বাক্যালাপ কথোপকথন করেন, তার মধ্যে থেকেই কিন্তু অনেক মনের যন্ত্রণা বলো বা মনের কষ্ট, সেটা ভাগাভাগি হয়ে যায়, আবার আনন্দ উপভোগ করা যায়। তাই আড্ডার কিন্তু প্রয়োজন আছে রোজকার জীবনে, দৈনন্দিন জীবনে এই আড্ডার প্রয়োজন আছে। তারপর হচ্ছে খেলাধুলা। পরের বিষয়টা, খেলাধুলা শুধু শারীরিক প্রয়োজনেই নয়, মানসিক প্রয়োজনেও উপকারী। এটা তোমরা ছাত্র জীবনে খেলাধুলার কতটা গুরুত্ব দেখবে, ব্যাকরণ বই এরকম ধরনের রচনা পাবে, সেই রচনাগুলোকে পড়বে। আর রচনা কিন্তু মুখস্থের জিনিস নয়, রচনা বারে বারে পড়ে তার মধ্যে থেকে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। তারপর হচ্ছে, বর্তমান যুগে কুসংস্কারকে কিভাবে দূর করবে, মানে বর্তমান যুগে কুসংস্কার কতটা
দূরীভূত হওয়া প্রয়োজন। পুরাতন কুসংস্কারকে অবলম্বন করে বর্তমান বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে থাকাটা বোধহয় সম্ভব নয়। এইভাবে তোমরা জিনিসগুলোকে অধ্যয়ন করবে, সেটাই তোমাদের পক্ষে অনেকটা কার্যকরী হবে। ঠিক আছে?